মাঝে মধ্যে ভাত ডাল ছাড়াও কিন্তু একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে। আর বাইরের খাবারের কথা তো বলবোই না। রাস্তাঘাটে বেরিয়ে বা স্টেশনে যে দোকানগুলো, সেই দোকানগুলোতে কিন্তু সবথেকে আগে যাই ডিমের অমলেট বা এইরকম ডিমের টোস্ট। তো আজকে চলো ঘরেই বানিয়ে নেব ডিমের টোস্ট। সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি, সুন্দর করে মাঝখান থেকে কেটে দু টুকরো করে নিচ্ছি। সব কটা ব্রেড কিন্তু এইরকম করে কেটে নেবে। অনেক সময় আমরা এই ডিম টোস্টের ব্রেডগুলো কিনতে পাই না, তখন কিন্তু যে স্লাইস করা ব্রেডগুলো আমরা খাই, সেই ব্রেডগুলো দিয়েও কিন্তু ডিম টোস্ট বানিয়ে খাওয়া যেতেই পারে। তবে আজকে আমি এই ব্রেডগুলো পেয়ে গেছিলাম বলে ডিনারে ডিম টোস্ট খেয়েই কিন্তু কাটিয়ে দিয়েছি। এই ডিম টোস্ট বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর জেকে ব্ল্যাক পেপার পাউডার। এই জেকের ব্ল্যাক পেপার পাউডার কিন্তু খুব ভালো, মানে গোলমরিচের সুন্দর ফ্লেভার পাবে। তোমরা কিন্তু চাইলে এই জেকের ব্ল্যাক পেপার ইউজ করতে পারো। এটা যেরকম খেতে ভালো, সেরকমই কিন্তু খুবই সুন্দর গন্ধ। গোলমরিচের যে ফ্লেভারটা থাকে, এটা থেকে কিন্তু পুরোটাই পাবে। এবার এখানে নিয়ে নিয়েছি একটা কাপ, তাতে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা লঙ্কা কুচি, কিছুটা পরিমাণে নুন, আর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, জেকের ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে ডিমটাকে গুলে নিয়ে নিলাম। এবার আগে ব্রেডগুলোকে খুব ভালো করে কিন্তু সেঁকে নেব। একে একে সব ব্রেডগুলোকে কিন্তু আগে সেঁকে তুলে রেখে দিচ্ছি। আমি আগেই সব ব্রেডগুলো সেঁকে নিচ্ছি, যাতে পরপর তাড়াতাড়ি বানিয়ে নিতে পারি। সব ব্রেডগুলো সেঁকা হয়ে গেছে। এবার ওই তাওয়াতেই কিছুটা তেল দিয়ে এবার ঢেলে দেব ডিমের মিশ্রণটা। এখানে কিন্তু আমি একদম অল্প তেল ইউজ করেছি, চাইলে তোমরা তেলটাকে ব্রাশ করেও দিতে পারো। এবার একে একে ব্রেডের স্লাইসগুলো এই ডিমের ওপর দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এটা এপিট ওপিট করে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। আর মাঝখান থেকে কিন্তু কেটে উল্টে দেব। মাঝখান থেকে কেটে উল্টে দিলে এটা কিন্তু পরে আর ডিভাইড করার সময় কোনো প্রবলেম হবে না। দুপাশটাই আবারও খুব ভালোভাবে সেঁকে তুলে নিলাম। এইভাবে প্রত্যেকটা কিন্তু করে নিচ্ছি, যাদের যতগুলো পছন্দ ততগুলো খাবে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। দেখো দুপিট কিন্তু খুব ভালোভাবে সেঁকে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। না চাইলে নাও কাটতে পারো, গোটা ধরেও খেতে পারো, তবে পিস করে কেটে নিলে খেতে সুবিধা হয়, সেই কারণেই ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার ছড়িয়ে দিচ্ছি কিছুটা বিট নুন, দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস। এই যে লেবুর রসটা দিচ্ছি, এটাতে কিন্তু এই ডিম টোস্টের টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। অবশ্যই লেবুটা অ্যাড করে একবার খেয়ে দেখো। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, দিয়ে ভালো করে লাগিয়ে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এবার ওপর দিয়ে আবারও কিছুটা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করো। এত ভালো খেতে হয়, সত্যি দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয় না। তবে আমরা দেখেছি স্টেশনের দোকানগুলো বা রাস্তার ধারের দোকানগুলোর ডিম টোস্ট বা ডিমের অমলেট খেতে কিন্তু বেশি টেস্টি হয়। চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করো। টাটা।